লাগে তাহলে ভাইয়ের মাথায় বাড়ি মারতে দেরি করে না। ভাইয়ের হাতে ভাই খুন, এমন খবর আমরার দেশের প্রিন্ট মিডিয়ায় হইছে না। বোন ভাইকে ভালোবাসে স্বার্থের কারণে, ভাই বোনকে ভালোবাসে স্বার্থের কারণে। যদি বোন বাবের সম্পত্তি ভাইয়ের কাছে চায়, তাহলে দেখবেন স্বার্থের আঘাত লাগলে ওই ভাইও বোনের উপর হাত তুলতে দেরি করে না। এমনকি ওরে মুসলমান যুবক, যে বিবিকে তুমি না দেখলে তোমার ঘুমোদের না, ওই বিবিও স্বামীকে ভালোবাসে স্বার্থের কারণে। জোরে বলুন ঠিক না বেঠিক? স্বামী থাকে লন্ডন, দেশে অ্যাকাউন্ট খুলছে ডাচ বাংলায় জরিনার নামে, তার বিবির নাম জরিনা। এমন বোকা স্বামী দেশও আছে না নাই? স্বামীর মোবাইলে রোমান্টিক কথা শুনে, বিবির কথা শুনে স্বামী পাগল হয়ে যায়। আগামী মাসে 2 লাখ টাকা পাঠাইও বিবির অ্যাকাউন্টে স্বামীর টাকা পাঠায়। এইদিকে স্বামী অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর বিবি স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বাবার বাড়িতে বিল্ডিং বানায়। জোরে হন ঠিক না বেঠিক? স্বামীর টাকা দিয়ে ছোট বাইরে সৌদি কান্ট্রি পাঠায়। 5 বছর পর যখন স্বামী টাকার হিসাব লয়, বিবি বলেন, কে বলছে তুমি আমার অ্যাকাউন্টে টাকা দিছো? তুমি তো আমারে কোনো টাকা দেওই নাই। স্বামী যখন চাপাচাপি করে প্রেসার দেয়, বিবি বলেন, আমার স্বার্থে উদ্ধার হয়ে গেছে, তোমার সাথে সংসার করার মন মানসিকতা আমার নাই, তুমি আমারে তালাক দেওয়ার প্রয়োজন নাই, আমি বিবি তোমাকে 3 তালাক দিয়ে গেলাম। জোরে বলুন, এমন মহিলা আছে না নাই? ওখানে ওরে যুবক, সংসার যে বিবিকে তুমি এত গুরুত্ব দাও, বিবির কথা শুনলে তুমি মা বাবার বিরুদ্ধেও কথা বলো, ওই বিবিও তোমাকে ভালোবাসে স্বার্থের কারণেই। যদি স্বার্থে আঘাত লাগে তোমাকে বিদেশ রেখে 3 নম্বর প্রেমিকার সাথে পরকিয়া করে আরেক বাড়িতে চলে যায়, এমন ঘটনা বাংলাদেশ আছে না নাই? তাহলে ওই পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই ভাইকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই বোনকে মহব্বত করে স্বার্থের কারণে, বিবি স্বামীকে মহব্বত করে স্বার্থের কারণে, বন্ধু বন্ধুকে মহব্বত করে স্বার্থের কারণে। কিন্তু একমাত্র গর্ভধারণের মা, জন্মদাতা পিতা তার সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? ছেলে যখন বিদেশ থেকে ফিরলে, আগামী মাসের 10 তারিখ দেশে আসবো, সবাই খুশি। সব খুশি, ভাই খুশি, আমার ভাই আসতেছে, সাথে আইফোন নিয়ে আসবে। বোন খুশি, আমার ভাই আসতেছে 22 ক্যারেটের স্বর্ণের একটা নূপুর নিয়ে আসবে। বিবি খুশি, আমার প্রিয়তম স্বামী আসতেছে, আমার জন্য কতই না, আমার জন্য কতই না জিনিস নিয়ে আসবে, ঠিক না বেঠিক? কিন্তু একমাত্র মা, গর্ভধারিণীর মা, সন্তান আসার পরে খুশি হয়, আমি আমার সন্তানের মুখটা দেখবো আর আমার মান নয়নটা ভরে যাবে, ও কারণে মা খুশি হয়। সন্তান আসার পরে ভাই ভাইয়ের ব্যাগের দিকে তাকায়, আইফোন আসলো নি, বোন ব্যাগের দিকে তাকায়,
আমার নুপুরটা আসলো নি, বিবি লাকিজের দিকে তাকায়, আমার জিনিসপত্র আসলো নি। একমাত্র গর্ভধারিণীর মা সন্তানের চেহারার দিকে তাকায় আর মনে মনে কল্পনা করি, না জানি আমার আদরের সন্তানটা বিদেশের জমিনে কতই না কষ্ট করেছি, চেহারাটা দুর্বল হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এই কথা বললে বলা মা ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং যেই মা তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে, ওই মার খেদমত করা দরকার আছে না নাই? ও কারণে আল্লাহর নবী ফরমান, যেই নেককার সন্তান মার দিকে মায়ার নজর তাকায়, আল্লাহর রহমত তার উপর নাজিল হয়। আল্লাহর নবী ফরমান, যেই সন্তান তার নেককার মার দিক নেক নজরে মায়ের দিকে তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। প্রত্যেকবার তাকানির কারণে আল্লাহ ওই সন্তানরে একটা কবুল হজের সব দিয়ে দেয়। মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়, আর বউয়ের দিকে তাকাইলে 2 উমরার সওয়াব পাওয়া যাইব। হাত দিকে তাকাইলে মার বাবার যদি তাকান আল্লাহর রহমত নাজিল হয়, মা বাবার যদি তাকান একবার তাকাইলে একটা কবুল হজের সব পাইবা। শেষ। আমার কথা সংক্ষিপ্ত হলো, আপনার বিরক্ত হইতেছেন না? রাত 12টা বাজে গেছে, মনে মনে বিরক্ত হইতেছেন মনে হয়। আমি শেষমেশ একটা হাদিস আমি শেষ করিলাম ইনশাআল্লাহ।